মালিতে সোনার খনিতে ব্যাপক ধস। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে মালিতে একটি সোনার খনিতে টানেল ধসে কমপক্ষে 70 জনের মৃত্যু হয়েছে। স্বর্ণখনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদ্দিকে একথা জানিয়েছেন। তিনি বলেন, একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়েছিল। পৃথিবী চারিদিকে কাঁপতে শুরু করেছিল। গত শুক্রবার আফ্রিকার এই দেশটির দক্ষিণ পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে এই সুড়ঙ্গটি ধসে পড়লেও এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কতজন মারা গিয়েছে সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। মানে পুরো তথ্য সামনে আসেনি। জানা গিয়েছে সোনার খনিতে 70 জনেরও বেশি মানুষ শেষ হয়ে গিয়েছেন। ওমর সিদ্দিকে বলেছেন, এই এলাকায় অনেক জনের বেশি সোনার খনির শ্রমিক ছিল। আরও বলেছেন যে তাদের খোঁজ চলছে, আমরা 70 জনের মৃতদেহ পেয়েছি। তবে মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি। এদিকে মালির সরকার শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে নিরাপত্তা বিধানগুলোর মেনে চলতে এবং শুধুমাত্র সোনার প্যাকিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতে বলা হয়েছে। সব মিলিয়ে এলাকায় এখনো আতঙ্ক গ্রাস করেছে। আটকে রয়েছেন প্রায় 200 জন মানুষ। গোটা বিষয় নিয়ে সরকারের সদিচ্ছাকেই দায়ী করেছে বিরোধীরা। কিন্তু সরকারের দিকেই তাকিয়ে রয়েছে আটকে পড়া শ্রমিকদের পরিবার। তবে এই গোটা ঘটনায় অবৈধ টানেল খননকেই দায়ী করেছেন অনেকে। সেখানকার মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা এই ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্পতিবার এই এলাকায় একটি দল গোটা বিষয়টি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে। বলা যেতেই পারে যে মালি বিশ্বের অন্যতম সোনা রপ্তানিকারক দেশ। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের অন্তর্গত ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে খবর, সোনা যদি মালির সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি, যা 2021 সালে মোট রপ্তানির 80%-এরও বেশি। মালির বেশিরভাগ মানুষই এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। মালি 2022 সালে 72.2 টন সোনা তুলেছিল, যা পৃথিবীকে নতুন দিক খুলে দিয়েছিল, যা প্রতিবারই হয় এবং তাদের প্রধান অর্থনৈতিক দিকও একে অপরের উপর নির্ভরশীল। প্রাক্তন খনি মালিক লামিল সেদু ট্রাউরে গত বছর বলেছিলেন যে এই সোনা তাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সাহেল অঞ্চলে সোনার খনির কাজ বিপজ্জনক এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার তা বলে এসেছে। কিন্তু এবার যা ঘটলো তা ভয়ঙ্কর। আটকে প্রায় 200 জন শ্রমিক এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই মৃত্যুর খবরও সামনে এসেছে। তবে যেভাবে মালিতে সোনার খনিতে ব্যাপকভাবে ধস নেমেছে তা সত্যিই একেবারে চমকে দেওয়ার মতো। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে মালিতে একটি সোনার খনিতে টানেল ধসে কমপক্ষে 70 জনের মৃত্যু হয়েছে। সোনার খনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদ্দিকে কথা বলেছেন এবং তিনি বলেন, একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়ে যায় এবং চারিদিক কাঁপতে শুরু করে। গত শুক্রবার আফ্রিকার এই দেশটি দক্ষিণ পশ্চিম কাউলিকোরো অঞ্চলে একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লে এখনো পর্যন্ত কতজন মারা গিয়েছে তা নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও মোটের উপর 70 জন মারা গিয়েছে বলেই খবর সামনে আসছে। আর ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে আতঙ্ক গ্রাস করেছে। তবে মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে যে বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। আর এদিকে মালির সরকার শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে ভুলবেন না।